মনস্কামনা পূরণ হয়। শতাধিক বছর ধরে এই আস্তানাতে বিশ্বাস ভক্তদের। আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ ও প্রাক্তন বিধায়ক মানস মজুমদার গেলেন এই মেলায়। দেখুন ঠিকানা, হুগলির গোঘাটের ভাদুরে। প্রায় শতাধিক বছর ধরে এই আস্তানায় বিশ্বাস মানুষের, সব মনস্কামনা পূর্ণ হবে, এভাবেই প্রতিদিন মাথা ঠেকায় সব ধর্মের মানুষ। প্রায় 1950 থেকে 55 সাল নাগাদ হুগলির গোঘাটে বালি পঞ্চায়েতের বাবা মকদম পীরের আস্তানা প্রতিষ্ঠিত হয়। জানা গিয়েছে জনবসতি প্রায় নেই বললেই হয়। চারিদিকে জঙ্গল, আর তার মধ্যে একটি খুব পুরনো প্রাচীন তেঁতুল গাছ আজও রয়ে গিয়েছে। সেই গাছের নিচেই বসে থাকতেন এক ফকির। চোখে প্রায় দেখতে পেতেন না, তবু নিয়মিত ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। গ্রামের সমস্ত মানুষ বিপদে পড়ল বা রোগাক্রান্ত হলে ছুটে যেতেন তার কাছে, কিন্তু অলৌকিকভাবে সেরে যেত ফকিরের প্রার্থনায়। তার এই কাণ্ড থেকে মানুষটাকে ঈশ্বরের দ্রুত হিসাবে কল্পনা করতেন। যে ছবিটা দেখাচ্ছে নিউজ বাংলাদেশের পর্দায়, ইনি হলেন বাবা মকদম পীর। সেই জায়গায় আজ পীর সাহেব নেই, কিন্তু হাজার বছরের বহু সাক্ষী সেই পুরাতন তেঁতুল গাছ আজও রয়ে গেছে। গ্রামে মানুষের বিশ্বাস, গাছের ডাল ভেঙে কখনো মন্দিরের ওপর আঘাত করে না। আর তেঁতুল গাছের নিচে তৈরি হয়েছে পীর বাবার আস্তানা। মানুষের হৃদয়ে তিনি এখনো রয়ে গিয়েছেন, আর তাকে ঘিরে মেলার আয়োজন, বহু দূরান্ত থেকে মানুষের ভিড়। স্থানীয় গ্রামের প্রবীণরা জানান, আজ তার 70 বছর বয়স হলেও তিনি তার 7 থেকে 8 বছর বয়সী বাবাকে দর্শন করেছেন। এই তেঁতুল গাছের নিচে 1411 সালে 9ই বৈশাখ রতনচন্দ্র বৈরাগী তার পুত্রগণ এই মন্দিরটি তৈরি করে দিয়েছেন। মন্দিরের ভিতরে রয়েছে বড় বড় দুটি ঘোড়া। প্রতি বছর জমজমাট মেলা হয়। পাশাপাশি বহু গ্রাম থেকে ছুটে আসেন বহু ভক্ত। আজও বিপদে পড়লে গ্রামের মানুষ ছুটে যান তার কাছে মানত করতে। আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। খুব ভালো লাগছে, তার কারণ বলবো এটা গোঘাট 1 নম্বর ব্লকের ভাদুর পঞ্চায়েতের অন্তর্গত মকদম পীর সাহেব যে মেলা, এই মেলাতে পীরের মেলাকে কেন্দ্র করে একটা বিরাট উৎসব হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম, লাখো লাখো মানুষের ভিড়। খুব ভালো লাগছে এসে বাবার পীর সাহেবের কাছে গিয়ে প্রণাম করে চাদর চড়িয়ে সবার মাঝে আসা, প্রসাদ খাওয়া, একদম খুব বিরাট ভালো লাগছে, বিশাল ভালো লাগছে। আর বিভিন্ন প্রান্ত থেকে আমি দেখলাম কি সাই বাবার আশ্রম থেকে এসেছেন পরিবেশন করবেন বলে। দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ দর্শন করার জন্য এবং আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমি এসেছি সবার মাঝে একটু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, বা একটু দর্শন করে সবার মাঝে এখন খাবো। খুব ভালো লাগছে। দেখুন, প্রতি বছর আসি, মানে খুব অসুবিধা না থাকলে পারে। এবছরও বাবার ডাকে উপস্থিত হয়েছে এবং এখানে এসে প্রত্যেক বছর যে লক্ষ মানুষ, কি হিন্দু কি মুসলিম, যে কোনো সম্প্রদায়, তারা বাবার মাজারে আসে, তারা প্রার্থনা করে। তার পরিবার তার জন্য যেমন প্রার্থনা করে, মানুষের ভালো থাকার জন্য প্রার্থনা করে। আমরা সবাই এসেছি, আমাদের গোঘাটের পূর্ত কর্মদক্ষ সহ এই অঞ্চলে যারা নেতৃত্বরা আছে, অঞ্চল সভাপতি সহ আমরা সবাই এসেছি মানুষের মঙ্গল কামনায়। এবং যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির বাবার মাজারে আসলে পরে দেখা যায়, এই নজির শুধু বাবার মাজারে নয়, সারা বাংলা জুড়ে যেন থাকে, এই আশীর্বাদ, এই প্রার্থনা বাবার কাছে। বাবা মকদম সাহেবের মেলা, মকদম পীরে, এটা উপলক্ষ হচ্ছে প্রতি বছর মাঘ মাসের 5 তারিখ বাবার, এটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান। সেই বাৎসরিক অনুষ্ঠানে তীর্থযাত্রীরা আসে, মিলন মেলা। এখানে কোনো জাতিভেদ নেই, ধর্ম নেই, কিচ্ছু নেই, সবাই আসছে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন রান্না হচ্ছে বিভিন্ন দিক থেকে, দেখতে পাচ্ছেন। 4টে কড়া চলছে, দেখতে পাচ্ছেন। এবং আমরা প্রায় 50-60 হাজার লোক খাবে। এবং বাবুল আছে, বাবুল ছোটোখাটো, এবং দোকানদানি বসেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া। প্রসাদ বিতরণ করব 50 থেকে 60 হাজার, তত লোক হবে, বেলা যত বাড়বে। মকদমতলার মেলায় সেবা কাজ করতে এসেছি, পরিবেশন করব। আমরা ভাবি যে লোককে নারায়ণ সেবা করাটাই হচ্ছে ধর্ম,
সেই হিসাবে সেই ভাবনা নিয়ে এসেছি। মানুষ জন্ম হচ্ছে একটা বিরল জন্ম। আসলে সেবার মাধ্যমে বাবা বলেছেন যে সেবা করলে পুণ্য ফল হয়, সেই আশাতেই আমরা এসেছি। সেবা সংগঠন থেকে আমরা হচ্ছে আরামবাগ সাঁই সমিতি, সেইটা থেকে আমরা বাসে করে এসেছি। সকলেই আছে, সকলে বিভিন্ন কাজে যুক্ত আছে। কেউ পাতা দেবে, কেউ খিচুড়ি হচ্ছে পরিবেশন করবে, কেউ পাতা তুলবে, এবং ওই মাঠটা পরিষ্কার করে দেওয়া হলো। যেখানে খাবে সেটা পরিষ্কার করে দেওয়া হলো। আমরা প্রত্যেক বছর এখানে আসি এবং এই সেবা কাজটা করতে পারলে নিজেরা আনন্দ বোধ করি। জানি ঈশ্বরের সেবা করতে পারছি, মানুষের সেবা করাই তো ঈশ্বরের সেবা করা। সেই হিসাবে আমাদের খুব ভালো লাগে। আমাদের শত কষ্ট, বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, তবু এসেছি। কেন, কিছু একটা করে যেতে হবে আমাদেরকে। ভালো কাজ, আমরা তো আর নেতাজিও হতে পারবো না, বিজয় দীনেশও হতে পারবো না। যদি একটু মানুষের সেবা করে কিছু করতে পারি, আসলে আখেরে আমাদের নিজেদের ভালো হবে, সেই আশাতেই এখানে আসা। আমাদের সেবা সংগঠনের লিডার আছে, তার তত্ত্বাবধানেই আমরা এসেছি এখানে। আমার নাম শিখা রয়, আরামবাগ আমার বাড়ি। আমি পারুল তফসিল কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের টিচার ছিলাম, এখন রিটায়ার করেছি। সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরও জানাচ্ছি। নমস্কার।